আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টিটি আছে। কেউ কেউ কোনো কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল, কেউ কেউ অ্যাক্টিভিস্ট, কেউ কারো কারো অন্যান্য কন্ট্রিবিউশন, এক একজনের এক এক ডাইভার্সিটি আছে। আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি। আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জোটের মধ্য দিয়ে, আমরা সমন্বিত একটা জোটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরির, যত ক্যাটাগরির শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ। এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল, সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেমনটি চায় যে একটি প্যানেলে সকল রকমের মানে নানা ডাইভার্সিটি থাকে, প্রত্যেকটা আমরা চিন্তা করেছি। আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা আজকে ফর্ম তুলেছি এই সমন্বিত যেই আমরা একটি জোট করছি, সমন্বিত জোটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করব। কিন্তু আপাতত এইটুকু শিওর যে আমরা নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জোটবদ্ধ ইলেকশনে যাচ্ছি। সেই জোটবদ্ধ ইলেকশনে বিপিজিএস এবং এজিএস এর নাম অলরেডি ঘোষণা হয়েছে। লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই পোস্টটিতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জোটের পক্ষ থেকে, তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসনিম জুমা। দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থীর একটা হাত তুলে জাস্ট করবেন যিনি, হ্যাঁ ফাতিমা তাসনিম জুমা, তিনি আমাদের লিবারেশন ওয়ার অ্যান্ড ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইকবাল হায়দার, হাত তুললে হবে, ইকবাল হায়দার। তারপর কমন রুম, রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া, ওকে, কমন রুম, রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে উম্মে সালমা। এর আগে ফাতিমা তাসনিম জুমার কথা বলেছি, তিনি এর আগে জুলাই মুভমেন্ট সহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রিক অ্যাক্টিভিজমে তার জায়গা থেকে, তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে, নিজস্ব অভিমত জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন, সামনে কন্ট্রিবিউট করবেন ইনশাল্লাহ। ইকবাল হায়দার যার কথা বলেছি, তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং ছাত্র শিবিরের জায়গা থেকে তিনি ক্যাম্পাসে যথেষ্ট, যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন এবং শিক্ষার্থীদের কল্যাণে 10টির অধিক প্রজেক্ট পরিচালনা করেছেন এখন পর্যন্ত। কমন রুম, ক্যাফেটেরিয়া, রিডিং রুম পোস্টে যিনি থাকবেন উম্মে সালমা, তিনিও শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ সময় জুড়ে তাদের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং একক প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা দুই দিক থেকে চেষ্টা করেছেন, আর সামনেও এসে অব্যাহত রাখবেন বলে বিশ্বাস করছি। আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, এখানে যিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন তিনি হচ্ছে আমাদের খান জসিম। তিনি আমাদের জুলাই যোদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানে একমাত্র শিক্ষার্থী যিনি যার অঙ্গ হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, ওনার একটি চোখ হারিয়েছে এই অভ্যুত্থানে। ভাই জুলাই গণ অভ্যুত্থানে যেমন অবদান রেখেছে, সামনেও শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। তারপর লিটারেচার অ্যান্ড কালচার, এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক, তিনি প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ, ওকে। তারপর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, এখানে সাজ্জাদ হোসেন খান আমাদের প্রচার সম্পাদক। সাজ্জাদ হোসেন খানের অলরেডি 25টার অধিক বই আছে প্রকাশিত এবং তিনি নিয়মিত লেখালেখি করেন। তার লেখাজোখা এবং গবেষণা এবং প্রকাশনার জায়গায় তার একাডেমিক রেজাল্ট সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে তিনি তার যে দক্ষতা দেখিয়েছেন সেটি শিক্ষার্থীদের কল্যাণে এই পদবিতে তিনি জয়ী হতে পারলে আগামীতে ভালো অবদান রাখবেন। স্পোর্টসে আমাদের যিনি আমাদের প্যানেলে যুক্ত হয়েছেন আরমান হুসাইন, উনি বিখ্যাত অ্যাথলেট এবং কালো বেল্টধারী, আমাদের জুডো কারাতে কালো বেল্টধারী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম পপুলার তিনি আরমান হুসাইন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুডো কারাতে নিয়মিত প্রশিক্ষণও দেন। তিনি এখন পর্যন্ত একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজ উদ্যোগে, নিজের প্ল্যাটফর্ম উদ্যোগে প্রশিক্ষণ দিয়েছেন
এবং মর্নিং রাইডার সহ নানা প্ল্যাটফর্ম থেকে তিনি শিক্ষার্থী হিসাবে এবং অন্যান্য সামাজিক কাজগুলোতে তিনি কন্ট্রিবিউট করেছেন। আশা করি সেই জায়গা থেকে স্পোর্টস এবং তার ক্যাপাসিটির জায়গা থেকে, যেহেতু তিনি কালো বেল্টধারী এবং একই সাথে অ্যাথলেটও এবং অন্যান্য ক্যাপাসিটিও আছে, আশা করি শিক্ষার্থীদের কল্যাণে যেভাবে কন্ট্রিবিউট করা দরকার এতদিন করেছে, সামনে এটা করতে পারবেন। আমাদের ট্রান্সপোর্ট, আমাদের পরিবহনে প্রার্থিতা করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের আসিফ আব্দুল্লাহ, যিনি আমাদের বাস কমিটিগুলোর একটি বাস কমিটির সভাপতি ছিল, কিঞ্চিতের সভাপতি ছিল এবং পরিবহন নিয়ে ওনার পরিবহনের যে ক্রাইসিস, সংকট, সবগুলো সম্পর্কে তিনি অবগত। ওনার জায়গাতে কোনো কন্ট্রিবিউট করতে পারেন। একই সাথে তিনি ছাত্র শিবিরের একটি শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। সোশ্যাল সার্ভিসে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন মুয়াজ, যিনি ল ফ্যাকাল্টিতে অধ্যয়নরত এবং তিনি এখানে ইনশাল্লাহ ভালো অবদান রাখবেন। ক্যারিয়ার ডেভেলপমেন্টে হচ্ছে আমাদের মাজাহারুল ইসলামকে আপনারা নিশ্চয় চিনেন। মাজাহারুল ইসলাম এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি এই সময় জুড়ে তার ক্যারিয়ার সহ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি একাডেমিক ক্যারিয়ারে গোল্ড মেডেল প্রাপ্ত ছিলেন। সবকিছুতে তার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আশা করি শিক্ষার্থীদের দিক থেকে ক্যারিয়ারের জন্য তিনি অবদান রাখতে পারবেন। হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল্লাহ মিনহাজ, তিনি অন্য একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে অ্যাক্টিভিজম করেন এবং একই সাথে শিক্ষার্থীর অধিকারের জন্য যেমন কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ ইকোনমিক্স হওয়াতে এবং জুলাই আন্দোলনে উনি আহত হয়েছেন। উনি যখন তখন উত্তরায় থাকতেন, উত্তরায় ওনার নেতৃত্বে সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন পরিচালনা করার সময় উনি ওনার চোখে আহত হয়েছিলেন। ওনার চোখ একেবারে খুবই ক্রিটিক্যাল মোমেন্টামে ছিল, সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আমরা আরেকজন জুলাই আহত যোদ্ধাকে এবং হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীকে এখানে পেয়েছি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট পোস্টে। ল অ্যান্ড হিউম্যান রাইটস, এই পোস্টে আমরা আরেকজন অ্যাক্টিভিস্ট এবং ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে সেই ফেসিবাদে আওয়ামী পিরিয়ড থেকে কন্ট্রিবিউট করছেন, যেটা হচ্ছে আমাদের শাকাওয়াত জাকারিয়া, ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। শাকাওয়াত জাকারিয়া আপনারা নিশ্চয় চিনেন। ক্যাম্পাসের অধিকার বেসিসে শিক্ষার্থীর রাইট নিশ্চিত করার জন্য অনেক বেশি কাজ করেছেন, সামনে এটা কন্টিনিউ করবেন। একই সাথে যেহেতু ল ফ্যাকাল্টির তার রেজাল্ট এবং তিনি ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করেছিলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করা তার বিভাগে, তার ইউনিটে, একই সাথে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল অনেকগুলো কনফারেন্সে অংশগ্রহণ করা, ল ফ্যাকাল্টির ভালো রেজাল্ট ধারণ করা, একই সাথে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করা, সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে হিউম্যান রাইটস এবং হচ্ছে ল, দুইটার জন্য উনি আমাদের জন্য পারফেক্টলি প্রতিনিধিত্ব করতে পারবেন। আর সদস্য পোস্টে আমাদের যে সকল ভাইয়েরা প্রতিনিধিত্ব করবেন এবং বোনেরা প্রতিনিধিত্ব করবেন, তাদের মধ্যে একজন আছে সর্বমিত্র চাকমা। তিনি আমাদের দেখা যাচ্ছে সর্বমিত্র চাকমা, তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করছেন এবং কন্ট্রিবিউট করছেন। সেই দিক থেকে ওনার দীর্ঘদিনের যে ফাইট, সেই ফাইটটা আমরা যে সমাজটা চাই, সকল ক্যাটাগরি মানুষের সম্মিলিত একটি সমাজ হবে, যে সমাজে সবার রাইট নিশ্চিত হবে, সেই ফাইটে তিনি আমাদের